নির্বাচন কমিশন কার্যালয় থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন আশিকিন প্রিন্স। এই বৈঠকের বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে? তমালে দুপুর 2:30টার দিকে বৈঠকটি শুরু হয়েছে এবং বৈঠকে 4 নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশনের সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। বৈঠকটি এখনও চলছে। যে কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হচ্ছে সেটি বিস্তারিত কোনো তথ্য আমরা এখন পর্যন্ত পাইনি, তবে কিছু কিছু তথ্য আমরা পাচ্ছি, যেখানে সেই কর্মপরিকল্পনায় বলা হয়েছে যে অংশীজনের সাথে সংলাপ করবে নির্বাচন কমিশন। সেটি কবে শুরু হবে সেটি এখনও ঠিক করা হয়নি, তবে যেদিন থেকে শুরু হবে সেদিন থেকে 1 থেকে 1.5 মাস এই অংশীজনের সাথে সংলাপ চলবে। এবং অংশীজন বলতে বোঝানো হয়েছে নিবন্ধিত রাজনৈতিক দলের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সুশীল সমাজ, নারী নেতৃত্ব, গণমাধ্যম ব্যক্তিত্ব, পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধি, নির্বাচন বিশেষজ্ঞ ও আহত জুলাই যোদ্ধা, অর্থাৎ এইসব অংশীজনের সাথে সংলাপ করবে নির্বাচন কমিশন। এছাড়া আরেকটি বিষয় রয়েছে যে তফসিল ঘোষণার ন্যূনতম 10 দিন পূর্বে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ হতে আসন ভিত্তিক ছবি সহ এবং ছবি ছাড়া ভোটার তালিকার সিডি বা পিডিএফ লিঙ্ক যাচাই বাছাইয়ের জন্য রেজিস্ট্রেশন কর্মকর্তার নিকট প্রেরণ করা হবে। এছাড়া তফসিল ঘোষণা ন্যূনতম 5 দিন পূর্বে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ হতে আসন ভিত্তিক যাচাই বাছাইকৃত ছবি সহ এবং ছবি ছাড়া চূড়ান্ত ভোটার তালিকার সিডি অথবা পিডিএফ এর লিঙ্ক রেজিস্ট্রেশন অফিসারের নিকট প্রেরণ করা হবে। মূলত এছাড়া প্রবাসীদের ভোটার তালিকা অন্তর্ভুক্তকরণ বা তাদের ভোটাধিকার প্রয়োগের নিশ্চয়তা দেয়। এছাড়া 22টি রাজনৈতিক দলের নিবন্ধন বিষয়গুলো নিয়ে আলোচনা হবে, তবে তফসিল ঘোষণার বিষয়টি কবে হবে সেটি কিন্তু এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। হয়তোবা আজকে এই খসড়াটি চূড়ান্ত নাও হতে পারে, সেক্ষেত্রে আগামী সপ্তাহ লেগে যেতে পারে। তমাল। প্রিন্স, আপনাকে ধন্যবাদ। নির্বাচন কমিশনের সচিবালয় থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন আশিকিন প্রিন্স। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা।